ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, AMTS 25 চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম অনুযায়ী বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই তোমাদেরকে আমি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখাবো। যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এখন দেখাবো ষষ্ঠ শ্রেণীর গণিতের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে। 5 নম্বরে ঐকিক নিয়ম শতকরা অনুপাত, 6 নম্বরে রয়েছে দৈর্ঘ্যমাপী, 7 নম্বরে রয়েছে বীজগণিতের রাশির জগৎ, 8 নম্বরে সরল সমীকরণ, 10 নম্বরে জ্যামিতিক আকৃতির গল্প, 11 নম্বরে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এখানে পেজ রয়েছে, পেজ থেকে তোমরা দাগিয়ে নিবে। তাছাড়া মূল্যায়ন কাঠামো, শিকনকালীন 30%, সমষ্টি 70%। শিকনকালীন যে 30% এটা তোমাদের ঠিকমতো ক্লাসে হয়নি শেখা, এই 30% এই মার্ক তোমাদের দিয়ে দেওয়া হবে। আর যে 70% এই মার্ক 100 মার্কের পরীক্ষা হবে। তাহলে এখানে শিকনকালীন যে অ্যাসাইনমেন্ট রয়েছে, এই প্রশ্নের ধারা ও মান বন্টন, এই মার্কগুলো তোমাদের ক্লাসে স্যাররাই করিয়েছেন বা করার নেই, এই মার্কগুলো তোমাদের দিয়ে দিবে। মোট 30 মার্ক। এবং সমষ্টিক মূল্যায়ন যে প্রশ্নের ধারা রয়েছে, এই মার্কগুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। এবং এই পূর্ণ মার্ক 100, সময় 3 ঘন্টা। নৈবেতিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় 10টি থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, মোট 25। এবং সংক্ষিপ্ত প্রশ্ন 26, রচনামূলক প্রশ্ন থাকবে 7টি। এখন তোমাদের বার্ষিক মূল্যায়ন সমষ্টির নমুনা প্রশ্ন দেখানো হচ্ছে। এই প্রশ্নের আলোকে প্রশ্ন তৈরি করা হবে। কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবাহু ব্যবহার করা যাবে না, কিন্তু এই প্রশ্নের আলোকেই প্রশ্ন তৈরি করা হবে। এবং এই প্রশ্নর উত্তরগুলো নিচে দেওয়া আছে। এই যেমন 1 নম্বরে কোনো পরীক্ষার একজন শিক্ষার্থীর মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। হয়তো মোট নম্বরের জায়গা বিভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে। একবার আসো নিচে এই প্রশ্নের উত্তরগুলো, যে এক কথার প্রকাশ বা বহু নির্বাচিত, এগুলো দিয়ে আছে। এই যে তোমাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের উত্তর, 1-এর খ নম্বর, 2-এর ক নম্বর। এবার উপরে দেখো, এই যে 1-এ যে প্রশ্ন রয়েছে, এই 1-এর প্রশ্নের খ, এবং 2-এ যে প্রশ্ন রয়েছে 2-এর ক। তোমাদেরকে এই প্রশ্নগুলো বা এই প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাও যে পরবর্তীতে আমরা কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারি। এরপরে এইখানে দৃশ্যপট থেকে 10টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 7টির লিখতে হবে। তাহলে এই হলো তোমাদের গণিতের প্রশ্ন। আসলে এই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। এবার আসো বাংলা, বার্ষিক সমষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, বাংলা প্রশ্ন। বাংলা প্রশ্নের এই বর্তমানের বাজার রেখে যোগাযোগ করি, প্রমিত ভাষা শিখি, অর্থ বুঝে বাক্য শিখি, চারপাশের লেখার সঙ্গে পরিচিত হই, বুঝে পড়ি ও লিখতে শিখি, সাহিত্য পড়ি লিখতে শিখি। এখানেও ঠিক আগের মতোই শিক্ষণফল 30% এবং সমষ্টিক পরীক্ষা 70%। এই বাংলা নির্বাচনী যে নমুনা প্রশ্নের প্যাটার্ন একই ধরনের। তোমাদের 1 থেকে 10টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্ন থাকবে, আর এক কথায় প্রকাশ 10টি প্রশ্ন থাকবে।
এগুলো সবই তোমাদের স্যাররা করিয়েছেন এবং তোমাদের স্যাররা এই আলোকে পড়াবেন। নৈবেতিক যে উত্তরপত্র, এই উত্তরগুলো দেওয়া আছে, তোমাদের এই শেষে উত্তরগুলো দেওয়া আছে এবং তোমাদের প্রশ্নগুলো এই প্যাটার্নেই একই ধারাবাহিকভাবে আসবে। এবার আসো ইংলিশেও ঠিক আগের মতোই একটা প্যাসেজ থাকবে। এইখানে এই প্যাসেজগুলো দেখো, দি মিসিং 10th ম্যান, এ ডে ইন লাইফ অফ মিনা পলিটিক্স, এই সম্বন্ধে প্যাসেজ পড়তে হবে। এই প্যাসেজ থেকেই তোমাদের কমন পড়বে এবং এইখানেও ঠিক তোমাদের শিক্ষণকালীন থেকে 30% এবং সমষ্টি থেকে 60%। এখানে দেখো তোমাদের 1 নম্বরে একটা রিডিং প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজ থেকে কিছু টিক মানে বহু নির্বাচনী প্রশ্ন অ্যান্সার দিতে হবে এবং বিতে থাকবে তোমাদের ওই প্যাসেজ আলোকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। এবং এই বিতে এখানে এ কলম বি কলম আছে, একটা কবিতা থাকবে 3 নম্বরে, এই কবিতা থেকে অ্যান্সার করতে হবে। আসলে তোমরা ষষ্ঠ শ্রেণী হয়তো অনেক কিছু শিখতে পারোনি বা বুঝতে অনেক কষ্ট হবে, তাই তোমরা এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং নতুন নতুন ভিডিও বা এই রিলেটেড ভিডিওগুলো আপলোড দেবো, সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এবং পরবর্তীতে দেখো এই পৃথিবী ও মহাবিশ্ব বিজ্ঞান সম্পর্কে 2য় অধ্যায়, এরপরে আছে আমাদের জীবন বিজ্ঞান, মানে বিজ্ঞানের 2টি অংশ, তো এই 2টি অংশই একই ধরনের। এখানেও মূল্যায়ন শিক্ষণকালীন 30 মার্ক এবং মূল্যায়নের যে 70% ওটা হলো তোমার 100 মার্ক। এখানেও তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এখানে 15টি প্রশ্ন থাকবে। এই 15টি প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে। তাছাড়া তোমাদের এই বিজ্ঞানের যে মূল্যায়ন সমষ্টিক পরীক্ষা হবে 70 মার্ক, এই 100 মার্ক মানে 70%। তাছাড়া তোমাদের এইখানে এই যে সঠিক উত্তরগুলো নিচে দেওয়া রয়েছে। এরপর আসো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানেরও কিছু এই যে ক্রমিক নম্বর আছে, যেমন বিজ্ঞানের এই প্রশ্নের আলোকে মানে তোমাদের পড়তে হবে। এইখানে এই যে নমুনা প্রশ্ন ইতিহাস ও বিজ্ঞানের একই, প্রত্যেকটা প্রশ্নের ধরনই এক। এখানেও এই উত্তরগুলো নিচে দেওয়া আছে। এরপরে ডিজিটাল ও প্রযুক্তির আলোকেও এই আমাদের বিদ্যালয়ের পত্রিকা, তথ্য মোকাবেলায় মানব সন্ধান, বন্ধুর সাথে ভ্রমণের পরিকল্পনা, শিক্ষণের জন্য নোটিশ, এগুলো আছে। এখানেও শিক্ষণকালীন 30% এবং মূল্যায়ন 70%। এই 70% 100 মার্কের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। এখানেও তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্ন এবং 10টি থাকবে কুইজ, মানে এক কথায় প্রকাশ। ক বিভাগ ওইটা থাকবে এবং খ বিভাগ থাকবে, গ বিভাগ থাকবে। এবার নিচে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা মিলাবে এবং এই ধারাবাহিকতায় তোমাদের প্রশ্ন তৈরি হবে। এই রচনামূলক প্রশ্ন রয়েছে, এই দৃশ্যপট থেকে আসবে। এরপরে শিল্প ও সংস্কৃতি থেকেও একই নির্দেশনা, স্বাধীনতার পটভূমি, এই যে আমার আত্মীয়, এই ধরনের টপিক আছে, এগুলো তোমরা পড়বে। এখানেও ঠিক এক কথার প্রকাশ 15টি এবং 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, 4 মার্ক পাস করে 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। এরপরে এই হিন্দু শিক্ষার এগুলো তোমরা দাগিয়ে রাখো, পেজ নংগুলো দাগিয়ে রাখো, এখান থেকে পড়বে এবং এই আলোকেই তোমাদের প্রশ্ন করা হবে। এই যে নমুনা প্রশ্ন হিন্দু শিক্ষার, এই হিন্দু ধর্ম শিক্ষার নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্ন আলোকেই তোমাদের একই প্যাটার্নে প্রশ্ন হবে। এরপরে এখানে এক কথার প্রকাশ রয়েছে, এক কথার প্রকাশের উত্তর দিতে হবে। এরপর ইসলাম শিক্ষার ঠিকটাই বার্ষিক পরীক্ষা সিলেবাস, যেটি ডিসেম্বর মাস অনুষ্ঠিত হবে এবং তোমাদের ইসলাম শিক্ষার কিছু অধ্যায় দিয়ে আছে, এই অধ্যায়গুলো পড়বে। আর এই একই ধরনের প্যাটার্ন
প্যাটার্ন অনুযায়ী 15টি সংক্ষিপ্ত 15টি প্রশ্ন থাকবে। একই ধরনের থাকবে। এবং তোমরা যারা বুঝতে সমস্যা কমেন্টে জানাবে, তোমাদেরকে এই প্রশ্নের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য সুরক্ষা রয়েছে, স্বাস্থ্য সুরক্ষারও একই নির্দেশনা, সুস্থ থাকি। এখানেও নির্বাচনী প্রশ্ন থাকবে, এই প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং কুইজ থাকবে। এবার যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, লাইক কমেন্ট দিও এবং তোমার কমেন্টে মতামত জানাও যে তোমার কোন টপিক নিয়ে আমি আলোচনা করতে পারি, এবং এই প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে।